বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। এখন যাচ্ছি হচ্ছে যে একটু বয়েস কলেজে। আমার ফ্রেন্ডের হচ্ছে যে কিছু ডকুমেন্টস হচ্ছে কলেজে জমা দিতে হবে, যার কারণে বয়েস কলেজে যাওয়া। এরপর আজকে সারাদিনের অনেক কাজ আছে, শিডিউল আছে অনেক। ওখান থেকে যেতে হবে 2 নম্বর গেট, ওখান থেকে 2 নম্বর গেটের পর যেতে হবে হচ্ছে যে আবার জুবলি রোডের পরে আবার যেতে হবে নিউ মার্কেট। তো মোটামুটি আজকে সারাদিনের মধ্যে একটা শিডিউল অনুযায়ী প্রায় ধরতে গেলে আধা বেলারই কাজ আছে। আর আমার গাড়িতে প্রবলেমের কারণে লোকো রাইস দিয়ে টোটালি ফিল পাচ্ছি না, কজ ইঞ্জিনের কাজ আছে। ইঞ্জিনের এফেক্টটা যে পড়তেছে প্লাগে, নতুন প্লাগ লাগানোর পরও প্লাগ হচ্ছে যে বারবার ডিস্টার্ব দিচ্ছে। তো আগে ইঞ্জিনের কাজ করাতে হবে, তারপর হচ্ছে যে গাড়ি ঠিক হয়ে যাবে, প্লাগও ঠিক হয়ে যাবে, প্রবলেম দিবে না আর। তো এখন যতটুকুই লোকো রাইডস দেওয়ার চেষ্টা করতেছি, তার ভিতরে আমি রেডি পিকআপটা টোটালি পাচ্ছি না। আর রেডি পিকআপ যদি পাওয়া না যায় তাহলে হচ্ছে যে লোকো রাইড দিয়ে হচ্ছে যে কোনো মজা নেই। তো যেটা বলতেছিলাম, আজকে শিডিউলে যে কাজ আছে এই কাজ শেষ করব কখন, আর হচ্ছে যে আমাদের যে ব্যবসার কথা আপনাদেরকে বলছিলাম, বিজনেস যেটার কথা বলছিলাম, ওইটার জন্য আমরা কালকে একটা কথা বলছি, দোকান মোটামুটি কনফার্ম করছি। আজকে থেকে হয়তো দোকানে আমরা বসবো, তবে বসার আগে দোকানের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে, কিছু জিনিস লাগবে, ওইগুলো আনতেই যেতে হবে। আরেকটা জিনিস আপনাদের থেকে বলে নেই যে কয়েকটা দিন একটু ব্যবসার কাজে দৌড়াদৌড়ি, ব্যবসার কাজে বিজি থাকা, এইগুলো সব কিছু মিলাই রেগুলার ভিডিও দিতে পারতেছি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু ব্যবসাটা লাইন করে নিলে এরপর হচ্ছে আবার ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আপনারা। আপনাদের জন্য হচ্ছে রেগুলার আবার ভিডিও করবো ইনশাল্লাহ। জাস্ট একটু দোয়া করেন, একটু সাপোর্ট করেন। নিউ GSXR, ওয়াও! কবে যে একটা স্পোর্টস বাইক কিনবো, কবে যে আল্লাহ তাআলা একটা সামর্থ্য দিবে, সে আশায় বসে আছি। বাইক আমার যেটা আছে ওইটাও খারাপ না, ভালোই। আমার জন্য পারফেক্ট। গরিব মানুষের কম দামি বাইক, কম দামের ভিতরে সেরা এক বাইক আমি মনে করি। আসলে গাড়িটা চালাই যে একটা ফিল পাওয়া যায়, যে একটা মজা পাওয়া যায়, 125cc হিসেবে গাড়িটা খারাপ না, ভালোই। খুব ভালো রেডি পিকআপ আছে গাড়িটাতে, খুব ভালো স্পিড তোলা যায়, খুব ভালো কন্ট্রোলিং আছে। আমি শুনছি অনেকেরই এই গাড়িটা নিয়ে একটু কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে ব্রেকিং। আসলে আমি গাড়িটাকে যেভাবেই চালাই আমার মনে হয় যে হচ্ছে যে যখন গাড়িটাতে ইঞ্জিন ব্রেক প্রপারভাবে ইউজ করা যায়, তখন হচ্ছে যে এটার ব্রেকিংয়ের যে প্রবলেমটা ওইটা আর থাকে না। বা এই গাড়িটা দিয়ে ভালোই ব্রেকিং কন্ট্রোলিং করা যায় যদি ইঞ্জিন ব্রেক প্রপারভাবে ধরা যায়। কারণ এই গাড়িটা হচ্ছে CBS ব্রেক সিস্টেম, কম্বাইন্ড ব্রেক সিস্টেম, যেটা হচ্ছে যে আপনার পিছনের ব্রেক আপনি ধরলে সামনের ব্রেকে হচ্ছে যে অটোমেটিক চলে আসে। যার কারণে হচ্ছে যে আমি যদি ইঞ্জিন ব্রেক ইউজ করি তখন হচ্ছে যে ব্রেকিংয়ে কোনো প্রবলেমই করে না। আর ইঞ্জিন ব্রেক যদি ছাড়া ইউজ করা হয় এই গাড়িটাতে, তখন ব্রেকিংয়ে একটু প্রবলেম দেয়, তখন ব্রেকিং কন্ট্রোলিং করতে একটু কষ্ট হয়ে যায়। সো এই প্রবলেম ছাড়া আশা করি আমার আর কোনো প্রবলেম নাই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে গাড়িতে মাইলেজ। আসলে এটার ইঞ্জিনের পাওয়ার, টর্ক, এগুলো হিসাব করতে চাইলে 125cc গাড়িতে 3 ভালভের ইঞ্জিন একটা, পাওয়ারও ভালোই, টর্কও ভালো। তো সব কিছু মিলেই মানে যদি চিন্তা করা যায় তাহলে হচ্ছে যে মাইলেজও খারাপ না,
মাইলেজও ভালোই পাওয়া যায়। অন্য অন্য 125cc তুলনায় একটু তেল বেশি খায়, ওইটা ঠিক আছে, বাট অন্য অন্য 125cc হচ্ছে আপনাকে আর এই ফিলটা দিবে না যে হচ্ছে যে রেডি পিক আপ এটাতে আছে। যারা রেডার চালান, যারা টিভিএস রেডার চালান তারা বলতে পারেন যে এইটা কীরকম একটা ফিল দেয়, কীরকম একটা কন্ট্রোলিং দেয়। তো এই ফিলটা হচ্ছে আপনার অন্য অন্য 125cc গাড়িতে আপনি ভুলও পাবেন না। কি এক বাজে অবস্থা হয়ে আছে গাড়ির ইঞ্জিনের, আল্লাহ আল্লাহ। কবে যে আবার ইঞ্জিন ঠিক করাবো। এখন ইঞ্জিন ঠিক করানো মানে কমে 10 থেকে 15,000 টাকার একটা ধাক্কা। দেন গাড়ি যদি ফুল ওকে করতে যাই তাহলে ওই দিন জসিমের দোকানে জিজ্ঞেস করলাম যে কত কস্টিং করতে পারে ফুল একদম ওকে করতে। তো সে বললো যে 15,000-এর কাছাকাছি যাবে, কিন্তু আমার মতে 15,000 যেহেতু ওই বলছে, 20,000 টাকা হচ্ছে নিয়ে তারপর হচ্ছে গাড়ি ঠিক করার জন্য মাঠে নামতে হবে। আদারওয়াইজ হচ্ছে যে শর্ট পড়লে টাকা, তখন হচ্ছে যে গাড়ির অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ করাইতে পারবো না, তাহলে তার ওই কাজটা করায় লাভ নেই। এখন যেহেতু ব্যবসা স্টার্ট করছি, সম্পূর্ণ ইনভেস্টমেন্ট, সম্পূর্ণ টাকা পয়সা যা আছে সব ব্যবসার দিকেই দিয়ে দিচ্ছি। দেখছেন ইঞ্জিনের কারণে গাড়ির স্টার্ট অফ হয়ে গেছে, রানিংয়ে পিক আপ ছাড়িয়ে দিয়েছে। তো যেটা বলতেছিলাম যে 20,000 টাকা, এখন 20,000 টাকা পাইলে আমি হচ্ছে আগে আমার বিজনেসে ঢালবো, দেন হচ্ছে গাড়িতে। তার মানে এই না যে হচ্ছে আমি আমার গাড়িকে কম পছন্দ করি বা গাড়িকে ভালোবাসি না। আসলে আমার কাছে ওরকম অটাল টাকা নেই যে হচ্ছে যে 20,000 টাকা গাড়িতে দিব আবার ব্যবসাতে দিব। তবে ব্যবসা যেটা স্টার্ট করছি ওইটাতে হচ্ছে যে মোটামুটি ভালোই টাকা খরচ হচ্ছে, ভালোই টাকা দিচ্ছি। ইনশাআল্লাহ দেখি, আস্তে আস্তে হয়তো গাড়ি ঠিক করতে হবে। একসাথে তো আর সব কিছু করা সম্ভব না, সময় লাগবে একটু। আর যদি ব্যবসাতে না দাঁড়াইতাম তাহলে গাড়ি হয়তো এতদিনে ঠিক করে ফেলতাম, কারণ গাড়ির জন্যই মূলত টাকা সেভিংস করছিলাম যে গাড়ি ঠিক করবো ওইটা হিসেব করে। ও ম্যান, যে পরিমাণ ডিস্টার্ব দিচ্ছে, বলেন দেখতেছেন তো, এভাবে যদি রানিংয়ে পিক আপ ছাড়িয়ে দেয় তাহলে হচ্ছে রেডি পিক আপ আর কোত্থেকে পাবো, আর গাড়ি হচ্ছে কীভাবে টানবো বলেন? এভাবে কি গাড়ি টানা পসিবল? এভাবে তো গাড়ি টানা মোটেও পসিবল না। যে একটা পেন দিচ্ছে গাড়িটা। হ্যাঁ, আমার গাড়ি আমাকেই পেন নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আমার সিচুয়েশন আমি বুঝতেছি, অন্য কেউ তো আর সেটা বুঝবে না। এদিকে রাস্তা মনে একটু ভাঙ্গা। বললাম না, সিএনজিওয়ালারা হচ্ছে নিজেরা যাইতে পারবে না, অন্যদেরকে যেতে দিবে না, পুরো রাস্তা ওদেরই দখলে থাকবে। 2টা সিএনজি যেহেতু আছে, সিরিয়ালি যা, জায়গা দিয়ে যা, না কেউ কারো সাইডে দিবে না, যার আগে যে যেতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে তো রাস্তা মোটামুটি ভালোই ভাঙ্গা। ট্রাক ওভারটেক করতে হবে। ওয়াও, পুশ পুশ। সবাই আমার ব্যবসার জন্য একটু দোয়া করবেন, যাতে ব্যবসাটাতে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল গ্রো করতে পারি। সবার দোয়া হচ্ছে যে কামনা করতেছি। প্লাস ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দুটোটার দিকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টে ইনশাআল্লাহ হচ্ছে সামনে আগে যেতে পারবো। কি একটা যে পেন দিচ্ছে ভাই গাড়িটা, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো ভিডিওতে ঠিক মতো বুঝতেছেন না, বাট হচ্ছে যখন কেউ যদি এসে রাইড করতেন তখন বুঝতেন আসলে কী পরিমাণ পেন দিচ্ছে গাড়িটা।
পিক আপ দেওয়ার আগেই গাইড করে পিক আপ ছাড়ে দিচ্ছে। আরে দুঃখ। ও গড, গরিব মানুষ ভাই, এ বাংলা জোড়া নষ্ট বাইক দিয়ে হচ্ছে ভিডিও করতেছি আপনাদের জন্য। যাই হোক, দেখতে দেখতে কোয়েস্ট কলেজে চলে আসছি, গাড়ি এখানেই রাখি দিই। সো আজকের জন্য ভিডিও এখানেই স্টপ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।